ওকে, কালকে এপিআই কানেক্ট করা ইসমাইল কি দেখাইছে। রাজ বে কল দিছিল? রাজকে হ্যাঁ দিছিলাম তো। হ্যাঁ, কি কইল? মাত্র মনে কথা বললো। মেবি খেয়াল নাই, দেই নাই মনে হয়। যে ক্লাস 1 ছিল ক্লাস 2 তৈরি করে দিলি। ও ক্লাস 3। টার্মিনালে অন করলা না পাওয়ার শেলে? একটা হইলি হইলো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রজেক্টটা কিন্তু ইনিশিয়ালাইজড না, বুঝছো? প্রজেক্টটা ইনিশিয়ালাইজড না গিটের জন্য। যেটা হয় যে গিট তোমার কি কি চেঞ্জেস করতেছো সেগুলোর উপরে খেয়াল রাখে, এবং খেয়াল রেখে তোমাকে বলে যে এইটুকু এই লাইনে চেঞ্জ এইটা করছো, কি এই সিলেক্ট লাইনে করো? চেঞ্জ এই করছো, যে তাই না? তো প্রথমে যেটা করা যায় সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ উপরে করা যে যায়। একটা ইসমাইল, হ্যাঁ বলো। উপরে যে মাত্র একটা পপ আপ আসলো না, যেটা সিলেক্ট করতে দেয়, ওইটাই কি দাও? প্রতিবার ভিএস কোডে ঢুকলে এই জিনিসটা আসে আমার। ওই যে এসকেপ দিলে, এসকেপ বাটনে ক্লিক করলে ওটা হাইড হয়ে যায়। তুমি এখান থেকে সি প্লাস প্লাস এর এক্সটেনশন যেটা সেটা আনইনস্টল করে দিও। সি প্লাস আচ্ছা প্লাস বলতে সি মেক যেটা আর কি, সেটা সি মেক টুলস ডিসেবল করে দিলে ওটার কখনো আসবে না। আচ্ছা। ওকে, তো এটাকে ইনিশিয়ালাইজ করা যাক। ইনিশিয়ালাইজ করার জন্য মানে গিটের সাথে ইনিশিয়ালাইজ করব, তো গিট ইনিট। তো এটা করার পরে মূলত এখন কোনো কিছুই আমি অ্যাড করিনি, ঠিক আছে? মানে এই প্রজেক্টের কোনো কিছুই গিট রিপোতে, মানে লোকাল যে রিপোটা তৈরি করলাম কেবল ইনিট করে, কোনো কিছু অ্যাড করি না। এই কারণে প্রতিটা চেঞ্জেস এখানে দেখাচ্ছে। এখন বলতে হুম। পারো এখানে সমস্ত ফাইল নাই, মাত্র 129টা ফাইল আচ্ছা। আছে। বাকিগুলো কই গেল? ফর এক্সাম্পল, যখন আমরা বিল্ড করি কোনো কিছু, আমি বিল্ড করে দেখাই, ফ্লাটার বিল্ড এপিকে। দেখো এখানে একটা বিল্ড নামে ফোল্ডার তৈরি হবে এখনই। ওয়েট এ মিনিট, যেহেতু এখানে ক্লিক বিল্ড করতেছি দেন অবশ্যই ক্রিয়েট হওয়ার কথা। আচ্ছা ওয়েট যাই করো, হোক, ওই যে অনেক রান কিছু আছে হইতেছে। যেটা হচ্ছে তোমার গিট রিপোর ভিতরে অ্যাড হবে না, ফাইলসগুলো ওগুলা নিয়ে গিট কাজ করবে না। কারণ আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি ডট গিট ইগনোর নামে একটা ফাইল থাকবে, যেখানে তুমি যেগুলো ডিক্লেয়ার করবে সেগুলো সে ইগনোর করবে, ঠিক আছে? দেখো এখানে কি কি আছে, এরকম থাকলে ইগনোর করবে, সেটা নিয়ে গিট কাজ করবে না। আমি যদি এটা বাদ দিয়ে দেই তাহলে এটাতেও রিকগনাইজ করা শুরু করবে কি কি চেঞ্জেস করতেছি না করতেছি সব কিছু। তারপর অনেকগুলো ফোল্ডার আছে, যেমন এই যে বিল্ড ফোল্ডার আছে এখানে, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ রিলিজ ফোল্ডার আছে, ঠিক আছে? বোঝা গেছে মনে হয়। এগুলো কি ডিফল্ট ভাবেই থাকে নাকি তুমি এটা অ্যাড ডিফল্ট করছো? ভাবেই থাকে, তুমি যখন ফ্লাটারে প্রজেক্ট ক্রিয়েট করবে তখন ডিফল্ট ভাবে থাকবে। এখন ফর এক্সাম্পল তুমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছো তোমার নর্মাল কাজের জন্য লোকালি, অন্য যারা ইউজার আছে তারা হুম। এটা নিয়ে কাজ করবে না অথবা দরকার নাই, সেক্ষেত্রে তুমি ওই ফোল্ডারটা এখানে রেখে দিবা গিটে, ঠিক আছে? সো আচ্ছা। আমি একটা নতুন ফোল্ডার আগে এটাকে করি, একটা কমিট করে দেই, যাতে করে একদম কি কি এক্সাক্ট কি কি চেঞ্জ করছে সেগুলো বোঝা যায়। হ্যাঁ, কমিট করি এটা অ্যাকচুয়ালি। দেখো এখানে কমিট করার আগে ওয়ার্নিং আসছে, কোনো স্টেজে অ্যাড করি না। এখন এটা আমি বুঝাই স্টেজ কি। স্টেজ হচ্ছে তুমি একদম রিমোট যে সার্ভার আছে, রিমোট যে রিপো আছে সেইখানে, আহ, অথবা ফাইনাল যেটা আর কি কমিট, সেটা করার আগে তুমি এটাকে স্টেজে রাখতে পারবা। হ্যাঁ, টেম্পোরারি, ধাপে ধাপে টেম্পোরারির নাকি? জন্য ধাপে ধাপে একটু 2-3 লাইন কোড লিখলাও, দেখলাও, টেস্ট করলাও কিছু, একটু। আরো চেঞ্জ করলাও, আবার হুম। ওটাকে করলাও, মানে যখন একটা ফাইনাল ফিচার ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে অথবা তুমি একটা কিছু অ্যাচিভ করবা তখন ফাইনাল কমিটটা করবা। তার আগে স্টেজে রাখতে হয় ওটা। স্টেজে রাখলে যেটা হয় যে ওইটা তোমার
মেইন যে ডট গিট ফোল্ডার থাকে সেখানে অনেকগুলো ফাইলস থাকে, সেটা আয়তন বাড়ায় দেয় না। বুঝা গেছে? মানে ফাইনাল যেটা, তুমি ওটাকে যদি পুশ করো সার্ভারে, তাহলে স্টেজে রাখলে সেটা পুশ হবে না, ফাইনালি কমিট করলে ওটা পুশ হবে। বুঝাইতে পারছি? মানে আমি এত কনসেপ্ট ভালো জানি না, কাজগুলো জানি যে কিভাবে কাজ হয়। ঠিক আছে, যেহেতু ডাইরেক্টলি পড়াশোনা করতে হয় এগুলোর কাজ বোঝানোর জন্য অন্যকে, যে কীভাবে কাজ করে, থিওরি যেটা আর কি, এরকম করা হয়নি। ওকে, তো গিট স্টেজে রাখার জন্য যেটা করতে হবে, এখানে তুমি তো স্টেজে রাখতেই পারবে। এখানে ক্লিক করলে দেখো, এই যে এখানে ক্লিক করলে, প্লাসে ক্লিক করলে, এই যে স্টেজ অল কমি চেঞ্জেস, ঠিক আছে, প্রতিটা জিনিসই স্টেজে রেখে গেল, এরকম একটা আর কি। এইটা সেম যে কাজটা করবে, এইখানে যে আমি যেটা লিখতেছি সেটা সেই একই কাজটা করবে। আমি নর্মালি এইখানে ক্লিক করে স্টেজে রেখে দিই। ওকে, গেট অ্যাড, তো আমি একটা একটা করে ফাইল করে একটা একটা ফাইল স্টেজে রাখতে পারি। যেমন এখানে প্লাস আছে, তাই না, এটাকে স্টেজে রাখতে পারি, আবার এটাকে স্টেজে রাখতে পারি। তো ওইরকমভাবে আমি এখানেও সেম কাজটাই করতে পারবো, শুধুমাত্র গিট অ্যাড এরপরে ওই স্পেসিফিক ফাইলের পাথটা দিতে হবে। ফর এক্সাম্পল পাব ডট ইয়ামেল, এইটা পাব স্পেক ডট ইয়ামেল, এটা যদি দেই তাহলে পাব পি ইউ বি ইয়ামেল, এন্টার করলাম, দেখো এইটা স্টেজে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে যাই, দেখো উপরে স্টেজে যেগুলো অ্যাড করা হয়েছে, এখন দুইটা অপশন আছে, স্টেজে আছে যেগুলো, আর যেগুলো চেঞ্জেসে আছে। এখনও কোনো কিছুতে অ্যাড করা হয় নাই, মানে ওটার আমি কী চেঞ্জেস হচ্ছে সেগুলো এখন আমি রিকগনাইজ করা শুরু করি নাই। ওকে, আর যদি সবগুলো অ্যাড করতে চাও তাহলে সিম্পলি জাস্ট একটা ডট দিয়ে এন্টার দাও, সবগুলা এইখানে স্টেজে চলে আসবে। দেখো এখানে ওয়েট ওয়ার্নিং কপি লেখা হচ্ছে, তো যাই হোক, সবগুলো স্টেজে রাখার পরে এখন তুমি যদি কমেন্ট করো তাহলে এখন আগের যে ওয়ার্নিংটা সেটা দেখাবে না। কমিট কমিট করার জন্য কমিট মেসেজ আছে যেটা, সেটা দিতে হবে অবশ্যই। কি বলছে? আচ্ছা, সমস্যা হয়েছে হয়তো কোনো, টার্মিনাল দিয়ে কমিট করি সবগুলা। আমি যদি গিট স্ট্যাটাস লিখে করি, স্ট্যাটাস, তাহলে এইখানে সমস্ত কিছু দেখাবে চেঞ্জেস, যে এখানে কি কি আছে, নিউ ফাইল সবগুলাই দেখতেছি কারণ প্রথমবার কমিট করতেছি। যদি কোনো চেঞ্জেস থাকতো সেটাও দেখাইতো, কত লাইন অ্যাড করা হয়েছে, কত লাইন রিমুভ করা হয়েছে। শুনতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। সো এখানে আমি কমিট করি, গিট কমিট, দেন একটা মেসেজ দিতে হবে, ডট এম দেওয়ার পরে ডাবল স্ট্রিং এর ভিতরে, মানে ডাবল কোটেশনের ভিতরে যা লিখবা সেটা কমিট আকারে থাকবে। ফর এক্সাম্পল ইনিট কমিট অথবা ইনিশিয়াল এন্টার। প্রতিটাই কমিট করা হয়ে গেছে, রাইট? এখন আমি যদি আবার সেই একই কমিট চালাই, গিট স্ট্যাটাস, দেখো নো ব্রাঞ্চ মাস্টার, ওয়ান ব্রাঞ্চ মাস্টার, মানে মাস্টার নামে একটা ব্রাঞ্চ আছে, সেখানে আমরা আছি, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ইজ ক্লিন। এখন যদি আমি কোনো কিছু একটা চেঞ্জেস করি, ফর এক্সাম্পল আমি এখানকার যত আছে পাব স্পেক ডট ইয়ামেল যতগুলো কমিট আছে, এই মেসেজ আছে, কি বলে এটাকে, কমিট না, কমেন্ট, সেগুলো যদি কমেন্ট কমেন্ট তাহলে কি হয় দেখি। এখন দেখো আমি যদি এখানে গিয়ে আবার সেই গেট স্ট্যাটাস ক্লিক করি, এখানে লেখা আসছে যে ব্রাঞ্চ মাস্টারে আছি, চেঞ্জেস নট স্টেজ ফর কমিট, মানে স্টেজে এখনো হয়নি আমি, কয়টা সমস্যা হয়েছে, মানে কয়টা আমি স্টেজে আছে, এই স্টেজে পাঠানো দরকার আর কি। একটা মডিফাইড পাব স্পেক ডট ইয়ামেল, এটা মডিফাইড হয়েছে
তারপরে কি বলছে, নো চেঞ্জেস অ্যাডেড টু কমিট, কোনো কিছু স্টেজে অ্যাড করা হয় নাই যেটা কমিট করা যাইতে পারে। তাহলে আমি যদি এটাকে অ্যাড করতে চাই তাহলে git add pub spec pub আরে pub spec dot yaml এন্টার। এখন যদি আবার স্ট্যাটাস দেই, দেখো মডিফাইড 1, খেয়াল করো এইটা কিন্তু এখন স্টেজে আছে। চেঞ্জেস টু কমিট মানে হচ্ছে স্টেজে আছে, এটাকে আমি কমিট করতে পারি এখন। দেন আমি যদি আবার কমিট করি তাহলে এখানে লিখতে পারি যে removed comments from pub spec dot yaml, then done। এখন যদি আবার স্ট্যাটাস দেই তাহলে নাথিং। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। সেম কাজটা এখান থেকেও করা যায়, ঠিক আছে। এখন খেয়াল করো আমি কিন্তু এটা এখনো গিটহাবে পাবলিশ করিনি, রাইট? তো গিটহাবে পাবলিশ করা যায় ইজিলি। আমি ম্যানুয়াল একটা ওয়ে দেখাই, এটা তো এখানে ক্লিক করলেই হয়ে গেল, কিন্তু তার জন্য তো লগ ইন করা থাকতে হবে তোমার গিটহাবের সাথে, তোমার বিএস কোডের, তাই না? গিটহাবে পাবলিশ করার আগে কিছু বিষয় বলতে হবে, সেটা হচ্ছে দুইটা কমান্ড, গিট পুল, গিট পুশ। গিট পুল হচ্ছে যে অরিজিন যেটা আছে, অর্থাৎ গিটে যেটা মানে গিটহাবে যেটা আছে সেটা হচ্ছে অরিজিন, মানে হচ্ছে রিমোট। সো সেইখান থেকে তুমি যদি কোনো কিছু লোকালে চেঞ্জেস আনতে চাও, ফর এক্সাম্পল অন্যজন কমিট করছে, তো তুমি সেইটার চেঞ্জেস নতুন যে এনভায়রনমেন্ট আছে তোমার যেটা আছে সেটাতেও দেখতে চাইতেছো, তাহলে কি করতে হবে, গিট পুল দিতে হবে, গিট পুল। এইটা গিট পুল। সো গিট পুলের কাজ হচ্ছে যে রিমোট রিপোজিটরি থেকে যত চেঞ্জেস আছে সবগুলো এখানে লোকালে আনা। আর গিট পুশের কাজ হচ্ছে যে তোমার চেঞ্জেসগুলো রিমোটে পাঠানো, অর্থাৎ সার্ভারে পাঠানো, ঠিক আছে। তুমি যদি গিট পুশ না দাও তাহলে গিটহাব এটা যাবে না, এবং গিটহাবে ওটার পরিবর্তন কি কি করছো সেটাও দেখাবে না। এবং তোমার ওই যে প্রতিদিন কীরকম কি কোড পুশ করছো সেটার জন্য একটা সবুজ থাকে না, কি বলে, উইকলি, আমি দেখাচ্ছি, দাঁড়াও। 1 বছর মানে বছর বাই বছর থাকে আর কি। গিটহাবে ঢুকলাম, দেখি তোমাদের দেখাই। এই যে প্রোফাইলে গিয়ে দেখতে হবে আর কি। যাক, মনে হয় বুঝতে পারছো কি বলতেছিলাম। বুঝতে পারছি। দেখাই ওভারভিউতে আমি প্রোফাইল থেকে। গেলে হ্যাঁ, তাহলে মাইক্রোফোন। একটু স্লো আছে, এই যে এটার কথা বলতেছি আমি। হ্যাঁ সো হ্যাঁ, এই পুশ যে করলে এখানে সে তোমার লেখা। এইখানে আসবে, আদারওয়াইজ আসবে না কিন্তু। ফর এক্সাম্পল আমি 3টা কমেন্টস করছি, গতকাল একটা, আজকে একটা, গতকাল 5টা, তার আগের দিন 2টা এরকম আর কি। এখন প্রোগ্রামিং কম করতেছি, মানে ওকে। সো গিট পুশ করার আগে তো অবশ্যই রিমোট অ্যাড করতে হবে, অর্থাৎ তুমি কোথায় এটাকে হোস্ট করবা সেটা আর কি, তাই না? আহ, এটার জন্য তোমার আগে একটা রিপোজিটরি তৈরি করতে হবে গিটহাবে। সো গিটহাবে রিপোজিটরি করা তো ইজি, সিম্পলি তোমার লগ ইন করার পরে রিপোজিটরিতে যাও, এখান থেকে নিউ আছে, এখানে ক্লিক করো। সো এখানে নাম দাও, ফর এক্সাম্পল ক্লাস 3। নাম ম্যাচ না করলেও সমস্যা নাই, এখানে যে আমরা নাম দিছি, এই যে এখানে যে নাম দিছি আমরা ক্লাস 3, তাই না? এটার সাথে ওটা ম্যাচ না করলেও সমস্যা নাই। আমি সেম নাম দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়।
তারপরে কি এটা প্রাইভেট রাখতে চাচ্ছ নাকি পাবলিক? সো দিস ইজ পাবলিক। write a readme file, create the repository, not description. আমার এখানে সব ঠিক আছে, কিছু বোঝা যাইতেছে না। কি আনক্লিয়ার? স্ক্রিন শেয়ার আনক্লিয়ার হ্যাঁ, থাকতেছে? বোঝা যায় না কিছু। নাইমেরও কি একই হ্যাঁ, অবস্থা? মানে না, আমার এখানে ঠিক আছে, একটুক্ষণ আটকায় আবার ঠিক হয়ে যায়, নেট ইস্যু হয়তো। আমার থাকতেছে না। হাসিবেরও কি একই অবস্থা? হয়তো আমার এখানে নেট প্রবলেম আছে। আচ্ছা, অসুবিধা নাই, করো। ভিডিও দেখে নিও পরে সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা একটা জিনিস ডাউনলোড হ্যাঁ, হচ্ছে এখন ওটা হচ্ছে আমাকে আবার। পজ করে দেই। একবার এখন তো ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। ওকে দেখো এখানে এটা কপি করো, তারপরে এখানে সার্চ করো। যেহেতু সবকিছু আমরা পারি না, তো গুগলের কাছ থেকে হেল্প নিতেই হয়। how to add git origin repo to স্ট্যাক ওভারফ্লোতে যাই। ওকে, সো git remote add origin, তারপরে হচ্ছে ওইটার লিংক, ঠিক আছে? git add origin link set url ও করা যায়। আরে এন্টার পড়ে গেল কেন? তো অলরেডি অ্যাড হয়ে গেছে, শিট। এরর অলরেডি এক্সিস্ট। এটা কি একবারই করা লাগে, তারপরে না, খালি git এটা push একবার তো ইউজ অ্যাড করলেই করলাম, হয়ে এখানে যাবে? আবার আরেকটা আছে, হ্যালো সেট করা যাবে আর কি। ইসমাইলিন আমি যদি অলরেডি একটা ইসমাইল, অ্যাড করে ফেলি, তাহলে এই যে এটা দিয়ে আগের ইউআরএলটা চেঞ্জ করে দেওয়া যাবে। এটা কপি করি, এন্টার পড়ে গেছিল, কেন পড়লো? ওকে, এবার পড়ে নাই। রাইট, এই যে সেই ইউআরএলটা যেটা কপি করছিলাম, ওকে সেট করা হয়েছে, রাইট? এখন যদি আমি এখানে দেখি, দেখো যে পাবলিক ব্রাঞ্চ এখন পাবলিক হচ্ছে রিপোর কথা বলতেছে না, ব্রাঞ্চের কথা বলতেছে। ওকে, দেন পাবলিক, অথবা এখানে তুমি লিখতে পারতো গিট পুশ। ওকে, হয়ে গেছে, git push। সেটা অরিজিনে চলে গেছে, ঠিক আছে? এখানে ক্লাউডের একটা চিহ্ন আছে, অর্থাৎ এই যে অরিজিন স্ল্যাশ মাস্টার, অরিজিন মানে হচ্ছে ক্লাউডে, আর মাস্টার মানে হচ্ছে যে তোমার এই ব্রাঞ্চের নাম আর কি। ক্লিয়ার, রাইট? সো আমি দেখি জি। এখন যে একটু আগে কয়টা অরিজিন কমিট মাস্টার দেখছিলাম, একটা পামুক না। একটা কমিট না, এখন দেখি কয়টা কমিট গেছে। এই তো আমার প্রোফাইলে দেখি আগে। ও, 3টা চলে আসছে। একটা কারণ হচ্ছে ওই যে গিট রিপো তৈরি করলাম, ওইটার কারণে হয়তো একটা। ওকে, এইটা দেখো মেইন, আর এটা মাস্টার, দুইটা কিন্তু আলাদা। সো আচ্ছা,
ইনিশিয়ালি পাবলিশ করলে বেটার হইতো। ওইটা কেমনে করে? ওকে, এখন গিটের নর্মাল যে কাজটুকু সেগুলো তো বুঝছো তাই না? এখন পুলটা একটু হ্যাঁ দেখাই বুঝতে দেই, পারছি। পুলটা একটু দেখাই দেই। ফর এক্সাম্পল অন্য কেউ একটা কিছু চেঞ্জেস করছে গিটহাবে সেই রিপোতে তোমার, তো তুমি সেই চেঞ্জেসগুলো দেখতে চাচ্ছ এখন ইনস্ট্যান্ট। ক্লাস 3 তো আমি এটার ব্রাঞ্চে যাই এবং মাস্টার ব্রাঞ্চে গেলাম, গিয়ে কিছু চেঞ্জেস করি। ফর এক্সাম্পল এখানে ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেই। ক্লাস আরে এডিট class 3 is for git commit। ওকে, এখানে দেখো কমিটের মেসেজ যেটা সেটা তুমি এখানে লিখতে পারো। এখানে নরমালি বাই ডিফল্ট লেখা আছে আপডেট pubspec.yaml। সো এক্সটেন্ডেড ডেসক্রিপশন থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ব্রাঞ্চ নতুন ক্রিয়েট করতে পারো। নরমালি এটাই করি। ওকে, এটা কমিট করা হয়ে গেছে। এখন এইখানে তো সেই চেঞ্জেসগুলো দেখার কথা তাই না? কারণ আমরা এখন কিন্তু মাস্টার ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে না, তো থাকার কথা। দেখি আমরা গিট স্ট্যাটাস স্ট্যাটাস। এখন আরো কিছু কমিট আছে যেটা তোমার হচ্ছে বাই ইন ডিটেলস সবকিছু দেখার জন্য। ফর এক্সাম্পল গিট স্ট্যাটাস অথবা গিট লগ অল। গ্রাফ আকারে দেখতে চাইলে গ্রাফ দেন এন্টার। দেখো গ্রাফ আকারে দেখাচ্ছে, এই যে এখানে দাগগুলো দেখতেছো না, এটা আর কি। সো এই মাস্টার ব্রাঞ্চে আছি, অরিজিন মাস্টার, নতুন করে একটা আপডেট pubspec.yaml আসছে যেটা অরিজিনে আছে। এখন আমি ওটাকে এইখানে পুল করিনি, ঠিক আছে? স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, তার মানে আমি এখানে কিছু পুল করতে পারবো, রাইট? আচ্ছা, তাহলে আমি একটু পুল করি, গিট পুল। সো দেখো পুল করার পরে এখানে মাত্র তো দুইটা তিনটা কি বলছে এখানে, একটা লাইন আমি চেঞ্জেস করছি মেবি। ওয়ান ফাইল চেঞ্জড, ওয়ান ইনসারশন মানে একটা লাইন ইনসারশন করছি, ওয়ান ডিলিশন মানে ওই লাইনটা চেঞ্জেস করছি, মানে মডিফাই করছি। ওকে, সম পরিমাণ অ্যাড করছি, সম পরিমাণ রিমুভ করছি, এটাই দেখাচ্ছে আর কি, সিম্পল ফাস্ট ফরওয়ার্ড। ওকে, এখন pubspec.yaml এ গেলে আমি যদি ডেসক্রিপশনটা দেখি তাহলে দেখবো যে এখানে চেঞ্জেস আছে। এবং অ্যাগেন আমি যদি লগটা দেখি তাহলে দেখতে পারবো যে এখন এইখানে চলে আসছে হেড। হেড মানে হচ্ছে যে আমি কোথায় আছি এখন সেইটা, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে গিটে তো দেখলাম আমরা দুইটা ব্রাঞ্চ, আমি ওই ব্রাঞ্চে সুইচ করবো কেমনে? কারোর মধ্যে এরকম কোশ্চেন আসে নাই? ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছে এইটা আর কি, মাস্টার মেইন, তাই না? সো এইটাতে সুইচ করবো কেমনে, এটাতে সুইচ করবো কেমনে? সো সিম্পল, গিট সুইচ মেইন। দেখো মেইনে সুইচ হয়ে গেছে। আবার যদি আমি সেই মাস্টার ব্রাঞ্চে যেতে চাই তাহলে গিট সুইচ MASTR, মাস্টারে চলে আসছে, সিম্পল। আপাতত মনে হয় এটুকু ক্লিয়ার। দেন ফ্লাটারে মুভ করা যাক। কারো কোনো কোয়েশ্চেন আছে এক্সট্রা? হাসিব, মেহেদি, নাইম, হ্যাভ এনি কোয়েশ্চেন্স? না 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 এখন আপাতত নাই, পরে দেখা যাবে নি। তো গিট নিয়ে দু একটা ভিডিও দেখো,
আপাতত যেটুকু দেখাইলাম সেটুকু তো বেসিক, আরো এক্সটেন্ডেড কিছু আছে। ফর এক্সাম্পল অনেক সময় অনেক ইরর খাবা, ইস্যু খাবা, তো সেটার জন্য জেমিনি একদিন আছে, চ্যাট ভিডিওতে জিপিটি দেখেছি আছে, ভিডিও আছে, একদিন অনলাইন মেহেদি, স্ট্যাক ওভারফ্লো আছে, সবখানে ট্রাই মেহেদি, করবা ওখান থেকে হেল্প নেওয়ার জন্য। হ্যাঁ নাইম। সার্ভারটা কি তুমি ইয়াতে ফোনে রান করে দেখছিলা? রান হয়েছিল? ভাই আমার তো ফোনই নাই, তোমার কি কমু? ইসমাইল, হ্যাঁ, লাস্ট ক্লাসে যা করছিলা আমরা কি করছি হুবহু কপি কইরা ট্রাই দিছি। তোমারটা উইন্ডোর যে ইয়ার মধ্যে রান করছো, শো করছে, কিন্তু আমরা ব্রাউজারে রান করছে আমাদের শো করে নাই। আমাদের ভিজুয়াল স্টুডিও নামানো নাই তো, সার্ভার রান হয় ঠিকই, কোনো ইরর নাই, কিন্তু ওই যে তোমারটায় যে জেসন ফাইলটা শো করতেছিল আমাদের শো করতেছিল না। আচ্ছা, তুমি কি সব আসিছে রান করার সময়, যেমন মেইন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, জিরো ওগুলো ডট দিছি। জিরো ডট জিরো ডট তারপরে জিরো ঠান্ডার ক্লায়েন্ট দিয়ে দেখছি যে ওকে কিনা। ঠান্ডার ক্লায়েন্টে জেসন ফাইল শো করতেছে, কিন্তু ওয়েবে শো করতেছে না। তারপর দেখতে হবে যে তুমি সেম সেম ইয়ে কানেক্টেড আছো কিনা, ওয়াইফাই কানেক্টেড আছো কিনা। আমি হ্যাঁ সেম ওয়াইফাই পিসিতে আছে। রান করছি, ওয়েবে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে কি সমস্যা ছিল। ওটা আমারও একই সেম, তার জন্য আমি তোমাকে ফোন দিছিলাম। আমি তখন অন্য মিটিং এ ছিলাম। আচ্ছা যাই আচ্ছা হোক, বুঝছিলাম, তাহলে আর বিরক্ত করি নাই। এখন এইখানে দেখো বাসনটা দেখো, এখানে বাসন নাম্বার কিন্তু চেঞ্জ করা লাগে। তুমি একটা ফিচার অ্যাড করলাও, এখন এইখানে 3 ডিজিটের বাসন দেখাচ্ছে, তাই না? তো বাসন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মেইন পার্ট গিটের জন্য। সো ভার্সন মেইনটেইন করা লাগে কিভাবে, এখন দেখো এইখানে 1 মানে হচ্ছে মেজর ভার্সন, খেয়াল করো 1 মেজর ভার্সন। এরপরে যে 0 আছে সেটা হচ্ছে ফিচার, অর্থাৎ তুমি কোনো নতুন একটা ফিচার অ্যাড করছো, সেটা এখানে সংখ্যাটা বাড়বে আস্তে আস্তে। একটা অ্যাড করছো এখানে 1 দিয়ে, বা দুইটা অ্যাড করছো 2, এরকম আর কি বাড়বে, ঠিক আছে? আর সেটা হচ্ছে এটা 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বাগ ফিক্স। এটা কিসের জন্য? বাগ ফিক্সের জন্য। ক্লিয়ার? 3 নাম্বারটা বুঝি নাই। 3 নাম্বারটা বাগ ফিক্সের জন্য, যেমন হ্যাঁ, ইস্যু হয়েছে বুঝছি কোনো বুঝছি। একটা, সেটা তুমি এখানে ফিক্স করে এখানকার সংখ্যাটা বাড়ায় দিবা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে বিল্ড নাম্বার। সো বিল্ড নাম্বার সবসময় ডিফারেন্ট থাকবে। তুমি যখনই একটা অ্যাপ কোনো একটা ক্লায়েন্টকে দিবা, হ্যাঁ মানে দুইবার দিলাও, দুইটারই বিল্ড নাম্বার ডিফারেন্ট থাকতে হবে যাতে করে আইডেন্টিফাই করা যায় দুইটা আলাদাভাবে। ওকে, এখন খেয়াল করো, তুমি যখন একটা নতুন ফিচার অ্যাড করছো, ফর এক্সাম্পল আমি 2টা বাগ ফিক্স করছি, 3টা বাগ ফিক্স করছি ভার্সন 1 এ, কোনো ফিচার অ্যাড করি না। ইনিশিয়ালি আমি যে অ্যাপটা বিল্ড করছি সেটা 3টা বাগ ছিল, 3টা বাগ ফিক্স করা হয়েছে। ওকে, ক্লিয়ার? এখন আমি নতুন একটা ফিচার অ্যাড করতেছি। ফিচার অ্যাড করলে তাহলে এখানে একটা নতুন অন হবে, এখানে কি 3 থেকে যাবে? তাহলে এখানে কি 3 থেকে যাবে? 3 থাকবে না, শূন্য হয়ে যাবে। আমি যেটা করি সেটা আমি বললাম। ওকে, নরমালি হয় কি যে একটা ফিচার সম্পূর্ণভাবে অ্যাড করার পরে নতুন একটা ফিচার নিয়ে কাজ করা হয়। ওকে, এখন তুমি যখন অ্যাপটা ইনস্টল করবা, তোমার অ্যাপের ভিতরে কি ইনফো থেকে তুমি দেখতে পারবা যে এটার ভার্সন নাম্বার কত, আর হচ্ছে বিল্ড নাম্বার দেখা যায় কিনা। বিল্ড নাম্বার দেখা যায় না, ভার্সন নাম্বার কত সেটা দেখতে পারবা। অ্যাপের ইনফোতে যাও, যে স্টোরেজে ক্লিক করলে দেখতে পারবা ভার্সন নাম্বার কত, দেখা যায় আর কি ইজিলি। আর হচ্ছে এখানে কিছু প্যাকেজও আছে, যেমন প্যাকেজ ইনফো নামে একটা প্যাকেজ আছে, অফিসিয়াল প্যাকেজ। সেখান থেকেও তুমি দেখতে পারবা যে তুমি যে অ্যাপটা অন্য মানুষ ইউজ করতেছে সেটার সে ভার্সন নাম্বার কত। ফর এক্সাম্পল একজন ব্যক্তি বলতেছে যে আপনার অ্যাপে ইস্যু আছে, সো তোমার এই অ্যাপের একাধিক ভার্সনও আছে, ঠিক আছে? অনেকে একাধিক ইউজার একাধিক ভার্সন ইউজ করতেছে, হ্যাঁ, অনেকে আপগ্রেড করতে চায় না। তো সেই ক্ষেত্রে যদি সেই ইস্যুটা দেয়, তাহলে তুমি কি তার ইস্যুটা নিয়ে সাথে সাথে কাজ শুরু করবা, না দেখবা যে তার যে ইস্যুটা সেটা কি আগে সলভ করছি কিনা আমি? আগে যদি সলভ করে থাকি তাহলে তাকে আপগ্রেড করতে বলবো যে আপডেট করেন প্লিজ। তো সেটা দেখার জন্য তোমাকে ভার্সন নাম্বারটা দেখতে হবে যে তার যে ফোনে ইনস্টলড অ্যাপ আছে সেটার ভার্সন নাম্বার কত। সেই জন্য প্যাকেজ ইনফো ভালোই হেল্প করে থাকে। প্যাকেজ ইনফো ফ্লাটা,
এবং অফিসিয়াল এটা ফ্লাটার কমিউনিটি থেকে আসছে, আহ, প্রচুর পপুলার। ওকে দেন হ্যাঁ, এটা ইউজ করতে পারো, সিম্পল ইউজেস, একদমই সহজ ইউজ করা। ওকে, আজকে কি শেখা যায় ফ্লাটার নিয়ে? কোনো কিছু রিকমেন্ড করো কেউ? হাসিব, কি শেখা যায়? নাইম? ইয়া, এপিআই তো ইন্টিগ্রেশনটা কি ওইখানে দেখাই দিবা নাকি ফ্লাটার নতুন শিখাবা? অন্য কিছু লাইক এপিআই ইন্টিগ্রেশন পরে শিখাবো, এটা পর্যন্তই থাক। ইসবন যেটা হচ্ছে বেসিক নাইসিটিকা দেখাই দিলাম, আহ, মোটামুটি অনেকের মাথার উপর দিয়ে গেছে। যেটা করা হ্যাঁ দরকার সেটা হচ্ছে যে ইউটিউবের ভিডিওগুলা, বিভিন্ন ডকুমেন্টেশন পড়া, কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার না হলে গেলে তুমি সহজে এগুলো মাথায় ধরাইতে পারবা না। এপিআই ইন্টিগ্রেশনের পাশাপাশি সকেট কানেকশন, পাশাপাশি হচ্ছে ওয়েব আরটিসি, এগুলো শেখা দরকার। ওয়েব আরটিসি এখনও আমি পারি না, শিখবো ইনশাল্লাহ। এবং সকেট কানেকশন পারি, সকেট কানেকশনটা শেখা দরকার। কিন্তু সকেট কানেকশন আমি সার্ভারে তৈরি করতে পারি না এখনও, মানে জ্যাঙ্গো দিয়ে সকেট কানেকশন তৈরি করা এখনও শিখি নাই। সো এটা যখন শিখবো তখন কোনো একটা ক্লাসে আমি সকেট কানেকশনটা দেখাই দিব। কিন্তু সবার আগে যেটা শেখা দরকার সেটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন, যেটা দেখাই দিছি বেসিক। বাকিটুকু তোমাদের কাজ ডকুমেন্টেশন পড়া, ইউটিউবের ভিডিও দেখা, প্রচুর ভিডিও আছে, টিউটোরিয়াল আছে। জিমিনিকে বাংলায় বলেও বাংলায় বুঝাই দিবে। ওকে, আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাই ফ্লাটারের ইসমাইল, কিছু উইজেট নিয়ে কাজ করা। হ্যাঁ বলো। এপিআই ইন্টিগ্রেশন পাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, মানে একটাও মিল পাই না, কিছু কিছু মিল পাই, খালি কোডগুলা মিলে, সাথে আর কিছু মিলে না। কোডগুলো মিলে, সাথে তারা বুঝাচ্ছে যেটা সেটা মিলে না, কনসেপ্ট একই মিলে হ্যাঁ না। ওইটা মিলে, কনসেপ্ট মিলে ঠিক আছে, কিন্তু এখন আমি সবার যে যে বোঝানোর, ডাটাগুলা যেভাবে তুমি নিছো। না আমি নিচ্ছি এটা তো আমি কারোর তার দেখা করি নাই, আমি আমার মতো একটা সার্ভার তৈরি করছি হ্যাঁ সিম্পল। ঠিক আছে, তো তারা আমি আরো একটা সার্ভার সহজভাবে তৈরি করছি, শেখানোর ওরা চেষ্টা সার্ভার করবে। তৈরি করে না, ওরা ডাইরেক্ট গুগল থেকে নেয়। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে তোমার এপিআই রেস্ট এপিআই শেখানোর জন্য কিছু কি হুম, বলে এটাকে, প্র্যাকটিস ওয়েবসাইট পারপাসে আছে। কিছু ইউআরএল, কিছু জেসন ফাইল, এগুলো সব কাছে আগে থেকে দিয়ে দেয়, সেখানে থেকে তারা শেখায়, তারা ইজিলি শেখায়। কারণ আমি যেটা করলাম হ্যাঁ যে লোকাল সার্ভারে কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি আর কি, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে কয়টা উইজেট নিয়ে কাজ করি আজকে? অ্যাপ বার নিয়ে কাজ করি, অ্যাপ বারের বিভিন্ন প্যারামিটার আর কিছু কাজ করি। অ্যাপ বার সাথে আর কিছু থাকতে পারে। তো আমি আমার ফোনে এটা রান করব, ফোনের ট্যাব স্ক্রিন একবার শেয়ার, নিয়ে কাজ করা শেখাই দিল। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার না দিয়ে স্ক্রিন কপি নামে একটা সফটওয়্যার ছিল, এটা কি ইনস্টল আছে? এসিআর এসিআরসি ইউআই নাই, দেখি ডাউনলোড করি, তোমরাও ডাউনলোড করে নাও এটা। উইন্ডোজ রিলিজ, Win64,
এই সফটওয়্যারটা ইম্পর্টেন্ট, স্ক্রিন কপি যেটা, সেটা কপি হয়েছে, এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট অল, ব্রাউজ, টুলস, সো এইখানে এটার পাথটা যদি আমি এনভায়রনমেন্টে দিয়ে দেই তাই হয়ে যায়। env new, okay, okay, okay. সো আমি লিঙ্কটা দিয়ে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখো দিছি। সো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এটা। এটার কাজ যেটা হচ্ছে স্ক্রিনটা কপি করবে। দেখাই দেই, SCRCPY, দেখো আমার ফোনের স্ক্রিন এটা। সো টার্মিনালটা ক্লোজ করা যাবে না কিন্তু, যেহেতু এটা টার্মিনালে চলতেছে। এটা চলতে থাকুক, পাশেটা কি এটা, কোডের পাশে থাকুক। ইসমাইল ঢোকা যাবে তো? আচ্ছা ওটা পরে ট্রাই করো। ভিডিও দেখায়। আমি ডাইরেক্ট লিংক দিয়ে দিবনি। সো এটা হয়ে গেল কাজ। সো এখান তুমি ফোনে ইন্টারঅ্যাক্ট করতে পারবা, সব কিছুই করতে পারবা, জাস্ট লাইক নর্মাল হাত দিয়ে যেভাবে আমরা ফোন ইউজ করি সবই করা যায় এটা, ঠিক আছে? ওকে, এখন এটা রান করি। এই যে আমার ফোন, এই যে রান বাটন। ইসমাইল, হ্যাঁ বলো। সার্চ করো স্ক্রিন কপি ফর উইন্ডোজ, SCRCPY। ইসমাইল হ্যাঁ বলো। দেখা যাচ্ছে না তো কিছু, তুমি কি স্ক্রিন শেয়ার দাও নাই? স্ক্রিনশট তো দেওয়া আছে। এখন ঠিক আছে, এখন আসছে, এতক্ষণ আসছিল না, মাত্র আসলো। আরে আচ্ছা ঠিক আছে। ওকে, এটা রান দিছি, রান হোক। তো বাকিটুকু তো বুঝতেই পারতেছো কিভাবে কি করলাম, তাই না? আবার দেখাই দিই এটা যতক্ষণে রান হচ্ছে। তো তুমি যে আবার সার্চ করবা স্ক্রিন কপি ফর উইন্ডোজ লিখে, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানেই যাও, গিয়ে রিলিজ নামে একটা থাকবে, এইখানে যাও। তারপর এটা থেকে সর্বশেষ যে লিস্টটা আছে সেখান থেকে যে জিপ ফাইলটা ডাউনলোড করে নাও। সর্বশেষ লিস্ট কোনটা, এই যে এটা, সেটা হচ্ছে এই যে এটা এখানে স্ক্রিন কপি Win64 বিট B3.1 জিপ। এটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে ওইটার যে পাথ আছে সেইটা তুমি দিবা কিসে, ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে। দ্যাটস ইট। রান হইতে সময় নিচ্ছে কারণ কি, দেখি তো কিরকম কি সিপিইউ খাচ্ছে। 100% উইন্ডোজ ইউজার। দেখি
অবশেষে রান হইল। ওকে, এখানে অ্যাপ বার আছে, অ্যাপ বার নিয়ে কিছু কাজ করি। তো দেখো অ্যাপ বারে বাই ডিফল্ট টাইটেল আছে। সো টাইটেলের সাইজটা বড়, তাই না? ব্যাকগ্রাউন্ডে আবার একটা কালার আছে, সেই কালারটা সরাই দিলে নর্মালি ম্যাটেরিয়াল থ্রি যে ডিফল্ট কালার সেটা চলে আসবে। ওকে, নাও কি হইল? যাই হোক, এখন আমি যদি এখানে কিছু চেঞ্জ করে দেই তাহলে ইনস্ট্যান্টলি চেঞ্জ দেখতে পারবো। ক্লাস 3। এখন এটার সাইজটা একটু আমি ছোট করে দিতে চাই, তাহলে অ্যাপ বারের ভিতরে কিছু প্রপার্টিস আছে। ফর এক্সাম্পল স্টাইল টেক্সট, টাইটেল টেক্সট স্টাইল থাকতে পারে। হ্যাঁ, এটাই আছে। দেন এইখান থেকে তুমি টেক্সট স্টাইল, এখন যেটা হয় এইখানে তুমি যদি টেক্সট স্টাইলটা চেঞ্জ করে দাও তাহলে তুমি এই টাইটেলে যতই যা লেখো, যেমন রো লিখে একাধিক টেক্সট উইজিট নিয়ে কাজ করতে পারি, সবগুলোই স্টাইল এক হবে। আর তুমি যদি এই স্টাইলটা স্পেসিফিক এইখান থেকে দাও তাহলে মানে একটার জন্য চেঞ্জ হয়ে যাবে। এইখান থেকে যদি দাও টেক্সট স্টাইল, তাহলে শুধুমাত্র ওইটার জন্যই স্টাইলগুলো চেঞ্জেস হবে। সেটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলোতে চেঞ্জেস হবে, তার জন্য আমি এইখান থেকে দিচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ, colors.green। সো এটার ফন্ট সাইজ ছোট, একটু বড় করে দেই। ফন্ট সাইজ মেবি 20 is better, and ফন্ট উইডথ যেটা আছে সেটা আরো বড় করে দেই। ফর এক্সাম্পল ফন্ট উইডথ বোল্ড। ওকে, এখন এইখানে মাঝে মধ্যে দেখবা যে কিছু থাকে, এই যে এইখানে কিছু কি থাকতে পারে, সেটিংস আইকন থাকে, সার্চ আইকন থাকে, তাই না? এইখানে বুঝতে পারি নাই মনে হয়। হ্যাঁ, সার্চ আইকন, নোটিফিকেশন আইকন, তাহলে তারপর সেটা আমি হচ্ছে কিভাবে অ্যাড প্লাস করতে আইকন পারি? থাকতে পারে। এইখানে অ্যাকশনস নামে একটা প্যারামিটার আছে, সেখানে তুমি লিস্ট আকারে সমস্ত অ্যাকশনসগুলো দিতে পারো। ফর এক্সাম্পল আমি একটা আইকন বাটন রাখবো। আইকন বাটনের ভিতরে তুমি একটা আইকন দিয়ে দাও। ফর এক্সাম্পল সেটিংস আইকন দিয়ে দেই। আইকনস ডট সেটিংস ক্লিয়ার। সো এখানে চলে আসছে আইকন বাটন। সো তুমি কিছু কাজ করতে পারো এখানে। এখন একাধিক আইকন বাটন তুমি দিতে পারবা। ফর এক্সাম্পল এটা সার্চ বাটনও থাকতে পারে, যেটা আমার কোন অ্যাপে আছে আর কি। সো সার্চ, as simple as that. Clear? Now হ্যাঁ, তারপর এখন যদি আমি একাধিক পেজেস নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? বটম নেভিগেশন বার থাকে না, বটম নেভিগেশন বারে তোমার অনেকগুলা বটম নেভিগেশন আইকন থাকে, মানে বাটন থাকে। তো একটাতে ক্লিক করলে সিম্পলি যেটাতে ক্লিক করছো সেইখানকার পেজে নিয়ে যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা এখানে সুন্দর করে দেখাতে পারবো মনে হচ্ছে। ফর এক্সাম্পল তোমার একটা বটম নেভিগেশন বার আছে, বটম নেভিগেশন বার। সো এখানে কিছু আইটেম রাখছো। ফর এক্সাম্পল একটা থাকতে পারে হোম আইকন, ঠিক আছে?
আর একটা থাকতে পারে মিউজিক আইকন। সো icons dot audio track. Okay, every item must have a nullable label থাকতে হবে, লেবেল দিয়ে দেই। সো লেবেল মানে হচ্ছে এটার নাম হোম, এই যে এটা দিয়ে দিছি এরকমই আর কি লেবেল। লেবেল সো রিলোড দিলে চলে আসবে। ওকে, দুইটা আসছে। এখন দেখো ক্লিক করলেও কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না, রাইট? সো এটা কখন হবে চেঞ্জেস? তার জন্য এখানে একটা ভ্যালু নামে একটা প্যারামিটার আছে মেবি, ওকে, কারেন্ট ইনডেক্স, সেইটা আর কি। তো এইটা যখন চেঞ্জেস হবে তখন এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে যে এখানে চলে যাচ্ছি। তো আমি এখানে একটা ইসমাইল, হ্যাঁ ওই যে তুমি যে সার্চ বাটনটা দিছো, এই সার্চ বাটনের ফিচার গুলা করে কেমনে? লাইক ধরো আমি একটা জিনিস খুঁজবো আমার অ্যাপের মধ্যে, যে বিভিন্ন গ্রোসারি টাইপের, ধরো আলু সার্চ দিলাম বা কিওয়ার্ড হিসাবে সার্চ দিলাম, এগুলা করে কেমনে জিনিসটা? তো সার্চ বাটনে ক্লিক করলে তুমি একটা পপআপ দেখাতে পারো যেখানে কিছু লিখবে, লেখার পরে ইন্টারে ক্লিক করলে সেই টেক্সট অনুযায়ী তুমি ম্যাপ থেকে রেজাল্ট দেখাবো। রাইট রেজাল্টও দেখাবে, অর্থাৎ সাজেশনস। সাজেশন না, মানে ধরো তোমার আলু জাতীয় যতগুলো আছে সবগুলা, ধরো আলু লেখা সার্চ দিলে আলু জাতীয় সবগুলো আসলো, বা মাংস জাতীয় সার্চ দিলে মাংস, আচ্ছা গরুর আমি আমি মাংস, দেখাচ্ছি, জিনিসটা বলি আমি দেখাচ্ছি, এভরিথিং। দেখাচ্ছি বুঝতে পারছি। আগে আচ্ছা এটা দেখি আমরা। সো কারেন্ট নেভিগেশন বারে ইনিশিয়ালি 0 রাখলাম, ঠিক আছে? এখন আমি যখন এইটাকে চেঞ্জেস করব তখন অটোমেটিক্যালি এটা হচ্ছে মানে এইখানে চলে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। সো আমি এখানে দেখো ওয়ান প্রেস নামে একটা থাকতে পারে, ওয়ান ট্যাপ আর কি। ওকে, ওয়ান ট্যাপ। তো ওয়ান ট্যাপে যেটা হয় যে ভ্যালু কোনটা আমি ক্লিক করছি, এটা 0, এটা 1, আরও যদি কয়েকটা দেই, ফর এক্সাম্পল আর এটা কি দিতে পারে, প্রোফাইল, পার্সন আইকন থেকে প্রোফাইল। তো 3টা হয়ে গেল। ওকে, এইখানে ক্লিক করলে এটাতে ফোকাস হওয়ার কথা, তার জন্য আমি এখানে সেট ইস্টে দিব। সেট ইস্টে তোমরা অন্য কোনো স্টে ম্যানেজমেন্ট দিয়ে কাজটা চালা নিতে পারো, আমি সেট ইস্টে দিলাম। ওকে, দেখো এখন চলে আসছে লেভেল, এখানে চেঞ্জেস হচ্ছে কিনা দেখতে পারতেছো কিনা জানি না। আমি আমার ফোনের স্ক্রিনটাও শেয়ার করি, বেটার হয়। ওকে, সো বিষয়টা এরকম। ওকে, এখন এইখানে দেখো বিশাল একটা জায়গা আছে এটুকুতে, যেহেতু আমার হচ্ছে বডি থাকতে পারে। সো বডি দিয়ে দেই আমি একটা বডি। বডিতে তোমার হচ্ছে যে যেহেতু এখন দেখো মূলত এইটার জন্যই আমি এই বিষয়টা শেখাচ্ছিলাম যে বডিতে দেখো এইখানে 3টা পেজ থাকতে পারে, হোমের জন্য একটা, লেভেলের জন্য একটা, লেভেল বলতেছি কেন এখানে, লেভেল না অ্যাকচুয়ালি মিউজিক অডিওর জন্য একটা, তারপরে হচ্ছে প্রোফাইলের জন্য একটা থাকতে পারে। নাও বডিতে তুমি গিয়ে
পেজেস নামে একটা উইজেট আছে, সেইখানে দিবা। পেজেস নামে চিলড্রেন দিতে হবে। খেয়াল করো এই পেজেস এর ভিতরে তুমি যত খুশি তত পেজ দিতে পারবা। নর্মালি আমরা বইয়ের পৃষ্ঠা যেভাবে চেঞ্জেস করি সেম, ঠিক আছে? সো আমি একটা দিলাম কন্টেইনার, আগে 3টে কন্টেইনার দেই। ওকে, দেখা যায় না কি নাকি? তোমার ফোনের স্ক্রিন অফ করো, রিয়েল স্ক্রিন দাও। ওকে, পিন করতে পারো তো ওটা, তোমার যেটা দেখা প্রয়োজন সেটা পিন করবা। পিন করলে বড় দেখায়। যাক হ্যাঁ। আমি অফ করে দিলাম। পিন তো করছি, তারপর তো বড় দেখাইলো না। যাক আমি অফ করে দিছি, সমস্যা নাই। রাইট নাও এখন এইখানে চাইল্ড টেক্সট দিয়ে দেই নরমালি, জাস্ট এটা হোম পেজ থাকার কথা প্রথম যেটা আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি থাকবে, টেক্সট থাকবে। টেক্সট না, অডিও থাকবে। তারপরে কি থাকবে, চাইল্ড টেক্সট, কি থাকতে পারে, প্রোফাইল। জাস্ট কিছু লিখে দিলাম আর কি। প্রতিটা সেন্টার করে দিলে ভালো হয়। অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ইসমাইল, হ্যাঁ, এখানে পেজ ভিউ না দিয়ে লিস্ট ভিউ নিলেও হবে না? আমি পাশাপাশি রাখতে চাইতেছি, বুঝাচ্ছি দাঁড়াও। আচ্ছা আচ্ছা। লিস্ট ভিউ হচ্ছে নিচের দিকে স্ক্রল করবা, আমি চাচ্ছি এইরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সো এটার জন্য এইটা। এখন পেজ ভিউতে তুমি একটা কন্ট্রোলার দিতে পারবা, পেজ ভিউ, পেজ কন্ট্রোলার আর কি, পেজ কন্ট্রোলার। পেজ কন্ট্রোলারের কাজ হচ্ছে যে অন্য কোনো বাটনে প্রেস করলে এইটাকে মানে মুভমেন্ট করা হয়, পেজ পেজ যেটা ভিউ দিলাম আর কি সেটা। তো এখানে কন্ট্রোলার রেখা দেই। সো কন্ট্রোলারের ভিতরে কিছু ফাংশন আছে। এখানে সেট স্টেজ দিয়েছিলাম না, এখানে ইন্ডেক্স। এর পাশাপাশি আর একটা জিনিস কাজ করে দেয় সেট স্টেজের বাইরে, সেটা হচ্ছে কন্ট্রোলার ডট, দেখো এখানে অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে অ্যানিমেট টু পেজ। তো এখানে কি থাকতে পারে, পেজ নাম্বার, ডিউরেশন অর্থাৎ অ্যানিমেশন হওয়ার জন্য কতটুকু ডিউরেশন সেইটা, আর হচ্ছে কার্ভ, কার্ভ কি থাকবে সেইটা। দেখো এইখানে সিম্পল একটা দেই, লিনিয়ার দেই, যাতে করে এত কমপ্লেক্স না যাই। সো বিভিন্ন কার্ভের বিভিন্ন ভাবে বাউন্স হবে। নর্মালি আমরা যে পাওয়ার পয়েন্টে যেরকম দেখি যে অনেকগুলাই তোমার অ্যানিমেশন ট্রিক্স আছে, যেগুলোর মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে, এটাও ইউজ করতে পারি। দেন এখানে তুমি যখনই এখানে ক্লিক করবা তাহলে হোম পেজে আসবে, এখানে ক্লিক করবা অডিও পেজে যাবে, অ্যানিমেশন হয়ে কিন্তু গেছে। প্রোফাইলে গেলে অ্যানিমেশন হয়ে গেছে, আর এখানে ক্লিক করলে 2 পেজ এখানে স্ক্রল করে আসবে। আর এখানে কিন্তু আমি ডিলে দিছি কত, ডিউরেশন দিছি কত, 500 মিলিসেকেন্ড। আমি যদি এখানে 200 করে দিই তাহলে এটা খুব দ্রুত ঘটবে। ফর এক্সাম্পল দেখো খুব দ্রুত করতেছে এখন, বোঝা যায় এই প্যারামিটারটুকু। পেজ কন্ট্রোলারের কাজ কি, পেজ ভিউয়ের কাজ কি, ইসমাইল টাইম শেষ, একেবারেই আইটেল শেষ। নিলো। ওকে, আন্ডার এ মিনিট। ওকে, দেখো আরেকটা লিঙ্ক দিছি, জয়েন হও সবাই। ওরা তো নায়িকা জয়েন, কাকে হইতেছি।
সবাই আশা করছে। ওকে, স্ক্রিন শেয়ার দেই। যেটা দেখাতেছিলাম সেটা হচ্ছে যে পেজ ভিউ এর ভিতরে যতগুলো আমি এলিমেন্ট দিচ্ছি সবগুলোকে আমি ইন্ডেক্স 0 ধরে অ্যানিমেট করতে পারবো, অর্থাৎ এরকম যাইতে পারবো। রাইট, একটা জিনিস খেয়াল করো, কেউ ধরতেই পারো না এটা। যখন আমি এরকমভাবে মুভ করতেছি, অডিও অডিও পেজে আছে না, কিন্তু ওটা যাচ্ছে কিন্তু নিচেরটা যাচ্ছে না, নিচেরটা নিচের যাচ্ছে না, অডিও। রাইট? এখন হ্যাঁ, এটার জন্য কি করা যেতে পারে? সিম্পল, খুবই ব্যাপারটা খুবই সিম্পল। এইখানে আরেকটা নতুন ফাংশন দেওয়া যায়, ওয়ান চেঞ্জড, ওয়ান চেঞ্জ। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সেট স্টে, এই যেটার মতো সিম্পল, কাজ শেষ। নাও প্রোফাইলে চলে গেল, অডিওতে চলে যাবে, আচ্ছা হোম পেজে। ইসমাইল, হুম, ন্যাচার ডাইরেক্ট প্রোফাইলে ক্লিক করো, প্রোফাইলে যেটা আছে ওটা ক্লিক করে ডাইরেক্ট ওই পেজে যাবো এখন, নাকি তোমার স্ক্রিন ধরে ধরে করতে হবে? তো এখানে ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে অডিওতে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। So এখানেও সেম, এখানেও সেম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা পেজ ভিউ নিয়ে, অথবা এক্সট্রা কিছু প্যারামিটার নিয়ে কাজ করবো কিনা বলো। না ভাই, তেমন কিছু নাই, বাট আরো শিখাবা কিছু? নাহলে ইফতারি বানাইতে যাইতাম। আমার শরীর ভালো না। আরো কোনো উইজেট নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা আজকে, না এইটুকুই থাক? কোনো আজকে সমস্যা নাই, এটুকুই থাক। এটা তো মনে করো আমরা প্র্যাকটিস করছি আগে। পেজ ভিউ নিয়ে প্র্যাকটিস করছিলাও? আমি করি নাই, হাসিব করতে পারে, but আমি পারে না। করছিলাম। ইয়া, আজকের মতো এইটুকুই থাক ইসমাইল, আমরা এইটুকু শিখি, তারপরে পরে কোনোদিন তুমি নিজে হয়তো হ্যাঁ, গিট নিয়ে উইজার্ড নড়াচড়া লিস্ট। কইরো। হ্যাঁ। ওকে, আজকে এইটুকুই থাক, দেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।